আপনি আগামীতে যাকেই ভোট দিবেন এখন থেকে নিয়ত করেন। কত বাহবা দেখলেন, কত চুরিওয়ালা দেখলেন, কত নাকফুলওয়ালা দেখলেন, কত বাবরি চুলওয়ালা দেখলেন, কত বক কাটিং দেখলেন, কত ফক কাটিং দেখলেন, কত বাউল দেখলেন, কত গায়ক দেখলেন। এখন থেকে একটু শিক্ষা নেন, দীক্ষা গ্রহণ করেন। যখন এই ছাপ্পা মারার টাইম আসবে অন্তত এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আর মনে মনে এটা জপন কবন করবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় মুখ লড়ায় না, যেটা মুখ লড়াইব না মনে করবেন এটা 16 বছর এই গ্রুপে আসিল, অহনে হের হক কথা কইতে মুখটা বিষ করতে আছে। জোরে কথা কন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। না না, এখন অনেকে তাকবীর দেন নাই, ভয় পাইতেছেন। আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? বহুত ভঙ্গি করছে, আল্লাহু আকবার বললেই বলতো এটা জঙ্গির স্লোগান। কিন্তু প্রমাণ হয়ে গেছে যারা এটাকে জঙ্গির স্লোগান বলতো ওরাই জঙ্গির মদতদাতা, ওরাই নাশকতার ম্যান, ওরাই টেররিস্ট, ওরাই ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আবার বলেন কার? মোহতারাম হাজিরিন, তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না না, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। بحر दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। बहर दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का मुजाहिदों का और सच्चा आशिकों का काम है। वो रब्बका फकब्बिर, वो रब्बका फकब्बिर। या अय्युहल मुद्दस्सिर कुम फअन्ज़िर व रब्बका फकब्बिर। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशदर जागे शादी निस्ते दुनिया होशदर। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशदर जागे शादी निस्ते दुनिया होशदर। खंदने कुरआन बुअद ज़िक्रे निसा हर के राई निस्ते हस्ता अज मुफलिसा। बुलू अव्वल अलिब्बाता नखानी जिक्र अंदर से खंदन कई तुआनी। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
আল্লাহু আকবার, জোরে বলেন। একটু সময় দাউন যাইবনি, কথা কয় না। আমি কি আগ গইতাম না হইতাম? হ্যাঁ, চলবনি, চলব, চালাইলেই চলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিৎকার দিয়ে বলেন, আমি আপনি যে দেখতে পাই এ দর্শন শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি যে জিহ্বাটা নাড়াইয়া শক্ত নরম কথা বলো, চিল্লাইয়া খাটো কম আওয়াজ করে, এটাও আমার দান। এই বান্দা, তোমার যে সুন্দর সূরাত, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এটাও আমার দেওয়া। বান্দা, তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ, চুলের জায়গায় চুল, এই সব জায়গায় সব সৃষ্টির স্রষ্টা আমি, সব সেটিং এবং ফিটিং করেছে আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা, আজকে তুমি লম্বা লম্বা কথা বলো, কিন্তু আমার নাম নিতে চাও না। বান্দা, এমন একটা সময় তোমার ছিল, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, আমি তোমাকে বস্তুতে রূপান্তরিত করেছি। শুধু বস্তুতে রূপান্তরিত করি নাই, আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি। তোমার এত সুন্দর ফিটনেস, তোমার এত সুন্দর, মানুষ তোমাকে বডি বিল্ডার বলে, তোমার সুন্দর চেহারা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। জানো বান্দা, সুন্দর করে আহসান পদ্ধতিতে আমি আল্লাহ বানিয়েছি, যার কারণে কুকুরের ক্ষেত্রে আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগালের ক্ষেত্রে আহসান বলি নাই, টিকটিকির ক্ষেত্রে আহসান বলি নাই, গরু ছাগল বকরি ভেড়ার ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি ইনসানের ক্ষেত্রেই আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তোমাকে সুসমণ্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু বান্দা, আফসোস তোমার জন্য, বানাইলাম আমি তোমাকে, আর নিমুখ হারামগিরি করো আমার সাথে মানুষ, তুমি সবচাইতে বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম বান্দা তুমি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? বান্দা, আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গেছো গুনাহগার, আসো আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। কেমনে আসবা তাও জানিয়ে দিলাম। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। বান্দা, আমাকে তুমি ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি পীরের কাছে মাথা নত করিও না, নেতার কাছে মাথা নত করিও না, কিছু চাইলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি আমাকে ডাক দাও, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি রহমানুর রহিম, আমি গফুর ও গফফার, তুমি গুনাহগার, তোমাকে মাফ করে দেওয়ার জিম্মাদার আমি। তুমি আমাকে দূরে ভাবিও না, আমি তোমার এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নেই, তোমার বাবাও তোমার এত কাছে নেই, তোমার নেতা নেত্রীও তোমার এত কাছে নেই। আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। প্রিয় কুমিল্লাবাসী, বীর মুজাহিদবাসী, ওলি আল্লাহবাসী, উচ্চ আওয়াজে যদি গুনাহ মাফ নিতে ইচ্ছুক হয়ে থাকেন, উম্মতের আলেমদের মাজমায় বসে উচ্চ আওয়াজে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? আর যদি 10-15-20 মিনিট চলে, আসেন না যাবেন? কথা কয় না, আসেন না যাবেন?
তাহলে আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে বলে না, একটু তাকান না, দেখেন না, বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আবার বলেন আমি আপনি গোলাম কার? তো পাতা কয়টা বুঝলে গেছে গা? কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সবচাইতে দামি কোন পাতা? হ্যাঁ, আমি মানুষ হিসাবেও দামি হব পান পাতার চাইতে দামি। পান পাতা কেন দামি জানেন? ইতিহাসবিদগণ লেখেন এই পান পাতা ভারতবর্ষের কোনো এক বাদশাহ আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রসুল পান পাতা মুখে নিয়ে চাবাইছিলেন, এই জন্য পান পাতার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কই নাই পান পাতা নবীজি নুরানি শোভা হাকিমপুরি বাবা দিয়া চাবাইছে, এটি কিন্তু কই নাই। আপনি বিরোধিতা করলে তামাকের বিরুদ্ধে বলেন, পানের বিরুদ্ধে বললেন না, কথা কয় না। যে দোষ করছে হেরে গাইলেন, আর এক বেটারের দোষী বললেন না, কথা কয় না। আমরা সমাজে কিছু লোক আছে পানের বিরুদ্ধেই কই এলায়, পান খাওয়া জায়েজ নেই। আপনি কোন যে জর্দা খাওয়া জায়েজ নেই, বাস খালাস, এটা লইয়ে গুতাগুতি করেন না। কিন্তু পান কতগুলি কারণে দামি, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রসুল পান পাতা চাবাইছেন। 2 নম্বর হলো পান পাতা সূচনা লগ্ন থেকেই পর্দার বৃত্তে হয়। আস্তে কথা কয়, পান পাতা কি খোলা জায়গায় হয় না পর্দার বৃত্তে? হ্যাঁ বলেন, খোলা জায়গায় না পর্দার বৃত্তে? 3 নম্বর হলো পান পাতা ঠান্ডা জায়গায় হয়। পান পাতা কোথায় হয়? বড় কি লেগে, কি সমস্যা কি? দাও, ডিস্টার্ব দাও কেন? এদিক তাকান আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবার আমি একটা কথা আপনাদেরকে একটু দেখায় দিয়ে যাই। আমরা সমাজে কিছু মহিলা আছে, অথচ মানে কুমিল্লায় না, এটা যা আছে ঢাকায়। কথা ছিল মা জাতি নারী জাতি পর্দার ভিতরে থাকবে, ঢেকে ঢুকে চলবে, এটা আল্লাহর আইন, পান পাতার চাইতে দামি হবে। কিন্তু আমাদের দেশে কিছু মা বোন আছে, দেখবেন তারা বিদেশি পামে পাম পাইয়া ফুল্লা লতা পাতার মতন, দেখবেন ডাইক্কা না রাইক্কা এরম করে লতা পাতার মতন অন্যটা ঝুলায় রাখে। আরে কথা দি কয় না, জোরে কথা কও। এই মহিলারা কি পান পাতা না লতা পাতা? যেটি আসতে কইব মনে করবেন এটি ভিত্তে ভিত্তে লতা পাতার সাপোর্ট, এর লেগে হক কথাটা কইতে চায় না, জোরে কথা কও। কিন্তু আফসোস, ওই যে আমাদের বাংলাদেশের একজন সাধক বলে গেছিলেন, কোন জামানা আইলো রে, শুকনা মাছের ঘরে ভাইড়ে বিড়াল চকিদার। শুকনা মাছের ঘরে কি চকিদার? বিলাই রে রাখছে হুটকি মাছ পাহারা দেওয়ানের লাগে। আর সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে ইফতিজিং বন্ধ করতে হবে, নারীর ইজ্জত রক্ষার্থে চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের উৎকরণের লক্ষ্যে আমাদের এক হতে হবে, মা বোন সবারই আছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, মা বোন তো আমগো আছে, কিন্তু ইফতিজিং কিল্লিকে হয়? শুধু শুধু এক পক্ষে বিচার কইরেন না, বিত্তে বিত্তে অনেক পুরুষও নির্যাতন হইতেছে, যাদের কারণে ইফতিজিং হয়। এই বেহায়া বেশরমা লতা পাতা নারীদেরকে, লতা পাতার জাতের নারীদেরকেও বিচারের কাজ করায় আনা দরকার। আমি জানি আমার আর জিন্দিগিতে এই অঞ্চলে আনতো না, না আনুক, আজকে তো চান্স পাইছি। যুবক ভাইরা কথা কয় না? চলবো কি চলবো না? যারা বলেন চলবো কি চলবে না? হ্যাঁ, আমি আবারও বলি, ব্যাপারটা যেন এরকম না হয়, স্বাধীনতা যেন হরণ না হয়, এরকম যেন আমাদের আর না বলতে হয় হায় হায় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, ওই যে কয় না কারে কি যে বলি ভাই, জোরে কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই।
হায় হায় পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। কথা কয় না? আরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। আরে কথা কয় না? আর রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিকে ওরা শুধু ভোট চায়। দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। কথা কয় না? আশ্বাস বাণী দিকে ওরা শুধু ভোট চায়। দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ি শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। বলেন কারে কি যে বলি ভাই। বেজার হইছেন আপনারা? আবার কোন আমরা কি লতা পাতা থাকতাম না পান পাতার চাইতে দামি হইতাম? হ্যাঁ, এই পান পাতার চাইতে দামি হইতে পারবেন দুইটা কাজ করলে। কয়টা কাজ? আবার কোন কয়টা? এক নাম্বার কাজ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজ হলো সকল ক্ষেত্রে গোলামি করব কার? আরে কথা কয় না? গোলামি করব কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্যে। বলেন তাইলে মানুষের কাতারে আমার ভাইরা দানের শেষওয়ালারা আছে না নাই? নৌকাওয়ালারা, লাঙ্গলওয়ালারা, জঙ্গলওয়ালারা, মঙ্গলরা, বেডারা, বেডিরা, ফিরেরা, মুরিদেরা। আল্লাহ কইল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকিরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জুয়ান চিকুন মোটা ধনী গরিব সরমনে সরসিনা উজানিয়া মোকামিয়া বেতাগি রাজারবাগি দেওয়ানবাগি আটরসি কুতুববাগি প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি সোনাকান্দা ফাতেহাবাদী কালো দলা তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ পইরা থাকে ইত্যাদি দিয়ে সেরে লইস। কথা কয় না? কোরআন কি শুধু আমাদের একার না সবার? চিল্লা বলো মুসলমান, আমাদের একার না সবার। হাদা বায়ানুল লিন্নাস। একথা কার? আল্লাহ বলেন এই বক্তব্য এই বয়ান সমগ্র মানব জাতির জন্য। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি অনেক আগেই বলেছেন, সময়টা মনে হয় একটু ঝামেলা হয়ে যেতেছে, শেষ করে দিতাম। বেজাল হইতেছে কোনো? হ্যাঁ চলব। এই এলাকার প্রিয় বক্তা হইল আমাগো মোস্তাক ফয়জি হুজুর।
হেই বেটা ছাড়া এই এলাকায় কেউ শুধু শুধু জুট করতে না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেও, জোরে কোন আমিন। ওনার একটা ডায়লগ, মুরব্বি মুরব্বি ছয়লা বয়ে গেছে গা, আল্লাহ ওনারে মুরব্বি হিসেবে কবুল করুন। আর আমরা ছোট ভাই ব্রাদার যারা আসি, আল্লাহ আমাদেরকেও এক এবং নেক ভাবে কবুল করেন। আমি স্লোগান দেব, দুনিয়ার মুসলিম, আপনারা কইবেন এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, আরে নেক হও, এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, মাশাআল্লাহ, দুনিয়ার মুসলিম এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। বাপ রে বাপ, আবার ফেন্ডা দিলেন কেন? আর আমি গামলে না জুসাই, এইটা খাড়ুইয়া খাওয়া ভোলা, এটা খাইটা খায়, কথা কয় না। মেহনত করে খাইবেন, রোগ হইব না। আর আরামে ঘুমাইবেন, আর বালা খাওয়ার চিন্তা করবেন, কয়দিন পরে ডাক দিলে কথা কয় না। মেহনত করে খাইবেন, হ্যাঁ মেহনত করে খাও। নবীর শিক্ষা করিও না ভিক্ষা, নবীর শিক্ষা করিও না ভিক্ষা, এটাই হলো নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? কয়টা কাজ করতে হইব? দুইটা কাজ। নাম্বার এক, সকল ক্ষেত্রে কার গোলামি? গোলামি করি কার? পৃথিবীর মানুষ আর জিন জাতি, দুই জাতিকে গোলামি করার জন্য বানাইছেন কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু মনোযোগী হলে দেখবেন কথাটা ভালো লাগবে, আর যদি তাল বেতা লন তাইলে দেখবেন যে জিন্দেগি তো ভাল লাগতো না, ঠিক কিনা বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করার জন্য দুই জাতিকে কে বানাইছেন? এখন অন্তর পরিষ্কার করে বলেন, সকল ক্ষেত্রে গোলামি করব কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না, সব হবে তো ভাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? তবে এখন কথা হইলো, গোলামি কারে কয়? গোলামি তাকে বলে যেই কাজটা আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক হবে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম, এইভাবে ইবাদত করবে যারা, মরার পরে জান্নাতে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আমি কি বানায় কথা বলছি? কি বলতেছি? আল্লাহর কোরআন। বলেন কি? এই কোরআন কি কোনো দলীয় কিতাব? কোরআন কার কিতাব? বলেন না, কার কিতাব? আমার বন্ধুগণ, গোলামি করব কার? সাহায্য চাই কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গোলামি কাকে বলি? দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান আপনি ফালাইতে পারেন কিনা? আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে দিন কায়েমের জন্য আমার বন্ধুগণ দেখেন দরদি উম্মত হইতে পারেন কিনা? আরে বাবাজি,
আমি আপনি কেমন ইসলাম কায়েমের জন্য গোলামি করি। আর পূর্বপুরুষগণ যারা ছিলেন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, আমার বন্ধুগণ দেখেন তারা কেমন ইসলামের পক্ষে ছিল, গোলামির পক্ষে ছিলেন। বাদানরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, মুখেও পানি আমার বন্ধুগণ গ্রহণ করেছে, কিন্তু পানি এখনো আমার ভাইরা বাইর করে কুলি করে ফেলে দেন নাই। ঠিক ইন টাইম কে জানি ডাক দিয়ে বলে, নবীজি মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদ চলে গেছেন, কাফের বেঈমানরা নবীকে শহীদ করে ফেলেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফেরেরা আমার নবী মুহাম্মদকে মাইরা ফলাইছে। আরে বাবাজি, আল্লাহর নবীর সাহাবী মুখ থেকে পানি ফেলে দিলেন, পানি ফেলে দিয়া নাপাক শরীর নিয়া বিবির কাছে দৌড়ে গেলেন, বিবির কাছে দৌড়ে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে এ বিবি জলদি করে আমাকে তরবারি দিয়ে দে, বিবিরে বিদায় দিয়ে দে, দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, সাহাবীর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, স্বামী তরবারি দিয়ে আপনি কি করবেন, আপনি তো নাপাক। আমার ভাইরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব রে বিবি, এই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কিসের জন্য গোসল করব, কার জন্য গোসল করব। বিবি রে আমার নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে, তারা বিবিদের তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার বিবি তরবারি দিয়ে দিলেন নবীর আশিককে, আল্লাহ নবী প্রেমিককে। যখন আমার ভাইরা তরবারি খানা দিয়ে দিল, এবার তরবারি নিয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হন হন করে আল্লাহর নবীর প্রেমের সুধা পান করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যেহেতু সকল ক্ষেত্রে গোলামি করে আল্লাহর, এ বাজান মুফাসসিরিন کرام বলেন পৃথিবীর মানুষেরা প্রকৃত মানুষ হইতে পারবে, পান পাতার চাইতে দামি হইতে পারবে তারা যদি দুইটা কাজ করে। নাম্বার 1 হলো চলিতে ফিরিতে উঠিতে বসিতে, রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি বুটাবুটি ক্যানভাসার ইলেকশন নমিনেশন রেজুলেশন যা কিছু আছে, পেনশন যত কিছু আছে, প্রমোশন আর ডিমোশন, সকল ক্ষেত্রে মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন, ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। কাফের বেঈমানদেরকে আল্লাহর হুকুমে কয়েকজন কাফের বেঈমানকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলতেছে 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 চলতেছে, এক পর্যায়ে কাফের বেঈমানেরা আমার নবীর প্রিয় সাহাবী হানজালার উপরে আক্রমণ করলেন। সাহাবী হানজালা কাফের বেঈমানের আক্রমণে আক্রান্ত হইয়া আমার বন্ধুগণ জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য আমার আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সকল ক্ষেত্রে গোলামি প্রকাশ করিয়া যেই সমস্ত আল্লাহর বান্দারা শহীদ হয়ে গেছে জীবন দিয়া, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবীজি বলে দিলাম বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ইন মিন টাইম বহু দূর থেকে একজন
মহিলা পাগলিনী বেশে দৌড়ে দৌড়ে আসে আর চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী স্টপ হয়ে গেলেন। যারা কবর দিতে চাইলেন তাদেরকে অফ থাকতে বললেন। আমার নবীজি মায়ের দিকে তাকাইয়া সাহাবী হানজালার বিবির দিকে কর্ণপাত করে ডেকে ডেকে বলতেছেন, কে গো মা তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার স্বামী? কেনই বা বিনা গোসলে কবর দেব না, খুলে বলো। আমার বাইরা সাহাবী হানজালার বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী হানজালা আপনার প্রিয় সাহাবী ছিলেন, আপনাকে খুব ভালোবাসতেন। আপনার ভালোবাসার সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, পানিও মুখে নিয়েছে, কুলি করবে। ইন্ডিমিন টাইম কে জানি বলছে, নবী আপনি নাকি দুনিয়ায় নাই, কাফের বেঈমানেরা আপনারে শহীদ করে ফেলেছে। আমার স্বামী হানজালা মুখ থেকে পানি ফেলে দিয়া দৌড়ে আমার কাছে আইসা ডাক দিয়ে বললেন, বিবি রে দে তোর বাড়ি দে, যেই দুনিয়ায় নবী না এই দুনিয়া আমি কার জন্য গোসল করব? তারা দে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। নবীজি গো, আপনার প্রিয় সাহাবী আমার কাছ থেকে এই কথা বলে তরবারি নিয়া বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন গো নবীজি। নাপাক শরীর নিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলে নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডাক দিয়ে বলে, কই আমার হানজালার লাশ কই? খুদে খুদে বের করা, গোসল না দিয়া হানজালারে কবর দিও না। আমার ভাইরা সাহাবীরা হানজালার লাশ খুঁজতেছিলেন, হঠাৎ করে যারা খুঁজে বের করে হানজালার লাশ পাইলেন গো বাবা। একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা পড়তেছে, মনে হইতেছে কারা যেন হানজালাকে গোসল করে দিছে। আমার নবীজি সাহাবী হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখেন গো, চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে। আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন, কে গোসল করাইল? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর और गफ्फार, हन्नान और मन्नान, रहीम और रहमान, हय्यु और कय्यूम। अल्लाह पाक डाक দিয়ে বললেন, নবীজি গো, এই হানজালারে গোসল করাইতে হবে না, যেই হানজালা সকল ক্ষেত্রে আমার গোলামি করেছে। নবীজি গো, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য গোসলের কথা ভুলে যাইয়া আমার এবং আপনার প্রেম অন্তরে নিয়া নাপাক গায়ে শহীদ হইতে পারল, এই হানজালারে আমি আল্লাহ আসমানের উপর উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিছি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার কাছে যাইও না, হানজালারে আমার আল্লাহ নিজেই আসমানের উপরে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করে দিছে। আরে বন্ধু, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনের নারী গো পান পাতার চাইতে দামি হইতে পারবে দুইটা কাজ করলে। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। দ্বিতীয় নম্বর হলো মুখলিসিনা লাহুদ্দিন।
গোলামি করার পাশাপাশি দিন কায়েমের জন্য তারা মরিয়া হয়ে উঠবে, তারা প্রয়াস চালাবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, এই দুটি কাজ যে মানুষ করবে, এই মানুষ আসলে প্রকৃত মানুষ হয়ে যাবে, পান পাতার চাইতেও সে দামি হয়ে যাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবাদত সংক্রান্ত বিষয় আমি হালকা টাচ দিয়ে গেলাম। মুখলিসিন আলাহুদ্দিন, দিন কায়েমের জন্য ইবাদত করতে হবে। আল্লাহ যদি কোনোদিন আবার আমার সাথে আপনাদের দেখা করায়, মুখলিসিন আলাহুদ্দিনের ব্যাখ্যা তাফসীর আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্লিজ কেউ উঠবেন না। আমি জানতে চাই, প্রিয় কুমিল্লাবাসী, আপনারা আমাকে পেয়ে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? না ভাই, আজকে বাইয়ানা ভালো, আজান না দিই ভাই। হ্যাঁ ভাই, থামেন একটু, শোনেন। এখন আজান দিলে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কেউ উঠবেন না তো? আমার সাথে দোয়া করে যাবেন তো? হ্যাঁ আচ্ছা, দেখি ঘুমাইছেন না জাগনা আছেন, লতা পাতা হইতেছেন না পান পাতা হইতেছেন, এটা তকবীর দিয়ে প্রমাণ দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি আওয়াজ দি কমে গেছে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? সারা রাত কেমনি চালাইতে, টাইম তো নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আর একটু বাড়াও। আমি আজান দিতাম পারি এক শর্তের বিনিময়, খালি আজান শুনলে হইতো না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ুন লাগবে। রাজি আসনি ভাইয়েরা? যারা বলো রাজি আসনি, তাহলে আবার একটু তাকবীর দাও তো। নারায়ে তাকবীর। আর একটা কথা বলে নেই, অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই ওয়াজে অনেক বক্তা আইলো না। আমার ভাইরা, আমাদের একজন মুরব্বী ছিলেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু আলিয়া। উনি বিধি ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই, কোনো এক প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন। বড় মানুষ আমার বন্ধুগণ, এখন বিশাল দায়িত্ব তার কাঁধে। কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়াতে কোনো ত্রুটি নাই, ত্রুটি ছিল না, আপনারা ভুল বুঝবেন না। আরও অনেকে আসতে পারেন নাই, হয়তোবা তাদের কোনো বিধি ব্যস্ততার কারণে। কর্তৃপক্ষকে এই ব্যাপারে দোষারোপ করবেন না। তারা কিন্তু তাদের জীবন বাজি রেখে একজন মেহমানকে এখানে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে। কেউ চায় না যে আমার কপালে কারো জুতার বাড়ি পড়ুক। কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনারা বদগুমান করবেন না, সন্দেহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার প্রতি সুধারণা করার তৌফিক দান করেন। আমি কর্তৃপক্ষের কাছে ওয়াদা দিয়ে গেলাম, আগামীতে যদি আমার আবার লটারিতে কুমিল্লা জেলায় ওনাদের তারিখ মোতাবেক সম্মেলন থেকে যায়, তাহলে আমি আবার আগামীতে আইব। আর আমার সময়টা কইয়ে দিবেন মাগরিব থেকে এশা। কথা কয় না? কারণ শীতের দিনে মাগরিব থেকে এশা পর্যন্ত ওয়াজ করে জুত পাওয়া যায়। আরে কথা কয় না? 2 ঘন্টা যদি আমি আমার বিষয়টা একটু দাঁড় করাইতে পারি, তাহলে মোটামুটি একটু পোষাইব নাকি? কর ঠিক আছে না ভাই? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আচ্ছা, আজান কি দেওয়ানি লাগবো? দেওয়ান লাগবো? আগের মতন আজান হবে কিনা জানি না। দেখি রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইছে তো, আর দরকার নেই, আরো লাগবো। আরে বাইক যাইতেন না আপনারা? এটা কোন জায়গা তাইলাম? এটা দি ওয়াজখোর এলাকা। আজগা প্রেম মজ্জা গেছে গা। মানে চিনির ভিত্তে, পানির ভিত্তে চিনি দিয়া লাড়া দিলে যেমন চিনি খুঁজা পাওয়া যায় না, আজগা কোরআনের মহাব্বতে, ইসলামী আন্দোলনের জোশে কেডাই বক্তা কেডা শ্রোতা, এটা আমগোর মধ্যে খুঁজা পাওয়া যাইতেছে না। কথা কন ঠিক কিনা? আমি যদি আরো 1 ঘন্টা বয়ান করি, আমার মনে হয় খালি লারুনের তালেই থাকবো, কিন্তু আমি করতাম না ভাই।
বেঁচে থাকলে আবার দেখা হবে এবার আসেন আরেকটু কয়েকটা শব্দ শুনে দিই। হ্যাঁ, রেডিও খুলে দেখবেন আমাদের উস্তাদ, পরম শ্রদ্ধেয় উস্তাদ কারি মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ চমৎকার কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না, এটা বাংলাদেশি সুর। মদিনা মক্কায় আরব আমিরাতে যখন আজান দেয় বিভিন্ন মসজিদ নরম কণ্ঠে প্রেমের সুরে আওয়াজটা বাইসে দিতামনি, দেখবেন প্রেমের আওয়াজ দিয়া, মায়ার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে নি? এবার আসেন সুন্নতি আজান। আমার বন্ধুগণ, সুন্নতি আজান যেখানে একালিফ সেখানে একালিফই হবে, যেখানে তিনালিফ তিনালিফই হবে। দিতামনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন কিছু যুবকদের তামান্না, চাহিদা, হুজুর কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনাবেন। শুনবেন নি? আজকে যাইতো নাই দি শুনবে, তাহলে আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুন আলিয়া, তিনি যখন তেলাওয়াত করে বাঙ্গা গলার সাউন্ড দিয়া, কান্না বিজড়িত কণ্ঠে, মায়া কইরা, কি যে মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ। আবার দেখবেন একই সূরা শায়েখ আব্দুর রহমান সুরাইম যখন মোটা গলায় পড়ে, কি যে মজা লাগে। শুনবেন নি? আচ্ছা কোন এটি কার দান? জোরে কোন কার দান? মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কর। আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি
কইতামনি কথা কয় না, দেখবেন কি মায়ার আওয়াজ দিয়ে চিকন কণ্ঠ দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ভাল লাগে? খালি ভাল লাগলো হইব এরকম একটা বানাই তৈব না, ফোলা মায়ের হিগান লাগতো না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার কোন পাতা কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। আমরা চাই দেশ ও জাতি পান পাতার চাইতে দামি হোক। কথা বলেন ঠিক কিনা? কথা আমাদের একটাই, জীবন মরণ যেখানে যে অবস্থায় থাকবো সদা সর্বদাই হুকুম মানবো কার, গোলামি করবো কার, সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। ভাইও যারা দাঁড়ায় রইছেন কেউ ছত্রভঙ্গ হবেন না, অনুমতি থাকলে। আমার পরে তো আর কেউ আসেনি, দোয়া করে দিত। আচ্ছা, আমার সাথে মোনাজাত করতে রাজি আছেন ইনশাল্লাহ? কেউ ছত্রভঙ্গ হইন না। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আমল শিখিয়ে দিয়ে যাই। আমরা প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া 3টা। নাম্বার 1, জনম ভরা সুস্থ থাকতাম চাই, কেউ লইরেন না। নাম্বার 2, আমরা অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3, মরণের সময় কালামা পইরা ইমানের সহিত কবরে যাইতে চাই। ঠিক কিনা বলেন? এই 3টা কাজ ফজিলত পাবেন রসুলের সুন্নতলা উম্মত হইলে। আমার ভাইয়া, তন্মধ্যে একটা সুন্নত আছে খানা খাওয়ার আগে পরে। 4 নম্বর সুন্নত। টোটাল সুন্নত হইল 17টা, এর মধ্যে 4 নম্বর সুন্নত 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। এই সুন্নত যারা পালন করবে আল্লাহ তাদের অভাব পূরণ করে দিবে, তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন রোগ থেকে, মহামারী থেকে, ভাইরাস থেকে আল্লাহ তাদের হেফাজত রাখবে। 2 নম্বর সুন্নতলা উম্মত যারা হবে আল্লাহ পাক তাদেরকে মরণের সময় ঈমান নসিব করে দিবে। সুবহানাল্লাহ কন। কাজেই আমার বন্ধুগণ, এই সুন্নতটা আমরা মানতে পারবো নি? কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। নিজেরা মানবো, বন্ধুদের কাছে এটা তাবলীগ করব। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো, পাপে অন্তর কালা। হাসতে দুনিয়া বর্মে সালে কন্তারা, বগদার জুয়ে গর্ত দারি রোবারা। আইশ আশরাত কে লিয়ে ইনসানি হি, याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। बट बृक्षे कुलसम फल के बहाल दिवस राते, दक्षिण हिमेल बायु
কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি? সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি? পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো ভয় আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইজান মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায়নি তো মহব্বতে বলেন না, বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম সিংহ পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি আগামীতে যারা হীরকখণ্ড সন্তান হিসেবে থাকবেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে দ্বীনি পরিবেশে নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি শুরু লগ্নে আপনাদের কাছে বলবো, এই এলাকায় আমার জীবনের প্রথম পদার্পণ, আমি প্রথম আসলাম। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। এজন্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত যতক্ষণ কথা বলবো খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা জানেন আমার আপনার কাছে বহু রকমের পাতার সাথে আমরা পরিচিত আছি। এর মধ্যে 3টি পাতার সাথে আমাদের খুব পরিচয়। বলেন তো কয় পাতা? একটু কথার জবাব দিতে হবে ভাই, বলেন কয় পাতা? যারা আমার নিয়মিত আলোচনা শোনেন আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি যে কোনো একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা রাখি ইনশাআল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো দেখি কয় পাতা? যুবক ভাইরা বলেন কয় পাতা? 3 পাতা। নাম্বার 1 লতা পাতা, নাম্বার 2 লাউ পাতা, নাম্বার 3 পান পাতা। আবার বলেন তো দেখি কয় পাতা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পান পাতা। আমি এই 3টি পাতা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি আর কতটুকু সক্ষম হতে পারবো, আর আপনারাই বা কথাগুলি বোঝার জন্য কতটুকু বোধগম্যকরণ করতে পারবেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। ওয়াল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তৌফিক, আপ টু ওয়াইস অফ আল্লাহ। বলেন আমিন। আবার বলেন আমিন। লতা পাতার সাথে যারা গরিব মানুষ, গ্যাস সিলিন্ডার কেনার মতন যাদের অ্যাবিলিটি নাই, অর্থকড়ি নাই, এই গরিব মানুষগুলো দেখবেন ঝোড় জঙ্গল থেকে, আগার পাগার থেকে লতা পাতা নিয়ে আসে, কয়েকদিন রোদ্রে শুকাইয়া তারপরে এইটাকে রান্না করার খড়ি বানায়, লাকড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা জানছেন কিনা, দেখছেন কিনা, কখনো আপনাদের চোখের সামনে এটা পড়ছে কিনা আমি জানি না, গ্রামের মা বোনেরা, বাপ ভাইরা যারা লতা পাতা জোগাড় করে,
ওনারা কিন্তু প্রথমতে ঝাড়ু দিয়া লতা পাতা জোগাড় করে। ভাই স্টেজে নড়াচড়া করা যাবে না, বসেন, নড়াচড়া করবেন না। যিনারা আসার তাদেরকে সুন্দরভাবে বসায় দিবে। একটু মনোযোগী হয়ে যাই দাদা, আমি বেশিক্ষণ কথা বলবো না, এটা আপনারাও জানেন। নির্ধারিত সময় আমি কথা ফিনিশিং দিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তো ভাইজান, এই লতাপাতা যখন মানুষ জোগাড় করে, গরিব মানুষ, প্রথমত এই লতাপাতার কপালে কয়েকটা দুর্গতি। নাম্বার 1, ঝাড়ুর বাড়ি। বলেন তো কিসের বাড়ি? না না, আপনাদের কথা বলতে হবে, বলেন কিসের বাড়ি? ঝাড়ুর বাড়ি। 2 নম্বর, পাতা যখন গোছানো হয় প্রথমেই কিন্তু হাত লাগায় না, পা দিয়ে গোছায়। তাহলে 2 নম্বর আরেকটা দুর্গতি, সেটা হলো পায়ের লাথি। 1 নম্বর কি বলেন? বলেন। 2 নম্বর পায়ের লাথি। 3 নম্বর আরেকটা দুর্গতি আছে, অনেক দুর্গতি, কিন্তু আমি থিসিস করে গবেষণা করে বের করছি। এ পাতার কপালে 3 নম্বর দুর্গতি হলো, দুনিয়াতে যতদিন থাকে চুলার আগুনে জ্বলে পুড়ে ছাই হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো লতা পাতা। এই লতা পাতা ওই লতা পাতা হয় যে পাতার সাথে গাছের মহাব্বত থাকে না, যে পাতার বোটার সাথে গাছের রস নাই, কষ নাই, যশ নাই, প্রেম পীড়িতি নাই, ভালোবাসা নাই। দেখবেন এই পাতাটা জমিনে পড়ে থাকে, আর এই পাতার কপালেই কখনো ঝাড়ুর বাড়ি, কখনো পায়ের লাথি, কখনো চুলার আগুন। কথা বলেন। যুবক ভাইরা, একটু পরে কথা আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ বিগত 2 দিন আমার আগ পর্যন্ত যতজন কথা বলেছেন এক একটা বিষয়ের উপর তিনারা কথা বলেছেন। আর আমি গরিব মানুষ, সাদা খাই, সাদা পড়ি, সাদা মাটা কথাবার্তা বলি। আমার কথাটা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। কয় পাতা? আবার বলেন, আর একবার। নাম্বার 1, নাম্বার 2 লাউ পাতা। এই যে লাউ পাতা, শীতের মৌসুম চলে আসছে, দেখবেন এই লাউ পাতাটা যদি টাকি মাছ ভাঙ্গা, কাঁচামরিচ ফাইরা, দইন্না পাতা ভরাইয়া, ওই যে জিবলা লাড়তাস, দেখবেন কি যে মজা এই লাউ পাতার তরকারি। কথা বলেন। বাস, সূচনা, ভূমিকা, মুকদ্দমা, প্রিফার্স আমি লম্বা না করি। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো লাউ পাতা, 3 নম্বর হলো পান পাতা। এবার একটু আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন, বলেন তো দেখি, এই 3 পাতার মধ্যে সবচেয়ে দামি পাতা কোনটা? না না, এত আস্তে বলতেছেন, এখনো কি সেই ডর আছে নাকি যে হক কথা বললে কেউ মামলা দিবে? যদি এরকম ভয় থাকে, ঝামেলায় জড়াবেন না, তাহলে আগে থেকে আউট অফ বাউন্ডারি। কথা বলে না, জোরে কথা বলেন। ভুলে যাবেন না, এই দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, এই দেশটা মরহুম আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, এদেশ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, এদেশ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলার দেশ। কথা বলেন, কথা বলেন। এই দেশ চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ। এদেশ এক কথায় ওলি আল্লাহর দেশ, ওলামায়ে কেরামের দেশ। আর ওলামায়ে কেরামের দেশে, কালমাওয়ালাদের দেশে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশে আমার বন্ধুগণ, হক কথা বললে হামলা হবে, মামলা হবে, ঝামেলা হবে। কোন আমলার লাল চোখ দেখে ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর সিপা সালাররা, ইমান 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 ইমারতের অতন্দ্র প্রহরীগণ কখনোই রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, ল্যান সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিনদের, চেলা চামুন্ডাদের লাল চক্ষুকে ভয় করে ইসলামের পথ থেকে সরে দাঁড়াতে পারে না।
মোহতারাম হাজিরিন, আমি জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই। আমি আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আল্লাহই ভালো জানে। আমি কি বলবো কিছু কথা? ব্যাপারটা যেন এরকম না হয়, স্বাধীনতা যেন বিসর্জন না যায়। এক বউ বিয়া করছে ঝোঁকে তালে শখে, বিছনাত পেশাব করে, বিরক্ত হইয়া এইটারে তালাক দিছে, আর একটা আনছে। এইটা খালি মতোই না, আগেও। আরে কথা কয় না। এক বউ বিয়া করছে, এটা চাউল খায়, তালাক দিছে, আবার মুরব্বীদের পরামর্শে আর একটা বিয়া করে আনছে। এইটা খালি চাউল খায় না, দানে চাইলে গিলে। এরকম যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আপনারা মনে হয় ঘুমাইতেছেন। আমি কর্তৃপক্ষের কাছে লজ্জিত, শর্মিন্দা। আসলে আমি লং টাইম কথা বলাটা ভালোবাসি, কিন্তু আজকে এখানে আমি ইন্টারভিউ দিতে আসছি, একটা পরীক্ষা দিতে আসছি। কুমিল্লা বুড়িচংবাসীদের সাথে, এই কংসনগর এলাকাবাসীর সাথে আমি একটু পরিচয় হইতে আইছি। আপনারা কেমন আছেন, আমি কেমন আছি, এইটা একটু জাস্ট কৌশল বিনিময় করা। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হচ্ছেন? আমার হাতে লিখিত কিতাব আমার কাছে আছে, এরকম সহজ সহজ সুন্নত আমার এই কিতাবের মধ্যে দেওয়া আছে। ভাইয়া, পারিবারিক কর্তা হিসাবে সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার জন্যে একটা সুন্নতের কিতাব আপনি নিয়ে যাবেন। এই বইটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আপনার কাছে থাকে, প্রয়োজন যদি মনে করেন, বাবা হয়ে সন্তানের জন্যে, পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য মাত্র 100 টাকা হাদিয়ে দিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাতের পরে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি দাদা, এটা তো আমাকে আগে কি দরকার আছে? এত ভাঙ্গা গেছে, আগে একটু টাচ দিতেন তাহলে হইতো। আচ্ছা ভাই শোনেন, আল্লাহর মসজিদ, এখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করা হচ্ছে। আপনাদের কাছে এই মোনাজাতের ফাঁকে ফাঁকে একটা রুমাল চাদর নিয়ে যাবে। আপনারা যে যা পারবেন এই মসজিদকে উপলক্ষ করে আপনার দান করবেন। আমার ভাইরা সবাই মোনাজাতে শরীক হয়ে যায়। যাদের কিতাবের প্রয়োজন স্টেজে আছে, আপনারা নিয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم رب العالمين আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ, বিশ্বের সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। দুনিয়াতে যত জিন ইনসান আমরা বেঁচে আছি হায়াত বাড়িয়ে দাও, হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ, খাস করে এই কুমিল্লা জেলাকে তুমি কবুল করে নাও। অত্র থানাকে কবুল করা, অত্র ইউনিয়নকে কবুল করা, অত্র গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ গো, কার কবর কোথায় আছে আমার জানা নাই, প্রতিটি কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, আমি জানি না কার মনে কি দুঃখ আর কি বেদনা গো আল্লাহ। আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, কার জানি বাপ নাই মাও দুনিয়া নেই। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমায় রইল কবরে। আয় আল্লাহ, মা বাপ যাদের দুনিয়া নাই তাদের মা বাপকে জান্নাত দান করে দে আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়িয়ে দেন। যাদের মা বাপ অসুস্থ দয়া করে সুস্থ করে দেন।
ইয়া আল্লাহ খাস করে অত্র এলাকার সমস্ত যুবকদেরকে মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার ভাই বন্ধুদের বাঁচায় দিয়েন। ইয়া আল্লাহ অত্র এলাকার বহু সন্তানেরা প্রবাসী জীবনে আছে, আল্লাহ সকল প্রবাসী বাপ ভাই বন্ধুদেরকে তুমি ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ সময় মতো দেশের সন্তান সহি সালামতে দেশে ফেরত এনে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। ইয়া আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহিবুজ পয়দা করে দাও। আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। তামাম দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মার্কাজ, বিবাদ মিটা আবাদ করে দাও। আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। এই মাহফিল কমিটির সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা 1 টাকা থেকে 1 লক্ষ, 1000, 10,000, 5,000, 2,000, 100, 200 কমবে যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েমাত দায়েম রাখো। যত আলোচক বৃন্দ কথা বলেছেন সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ এখানে যে একটা মাদ্রাসা হইতেছে এই মাদ্রাসাকে অত্র এলাকার সুন্নতের মার্কাজ বানিয়ে দিও। ইয়া আল্লাহ হক বাতিলের মানদণ্ডের কার্যালয় বানিয়ে দিও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানিয়ে নাও। আয় আল্লাহ মাহফিল শেষে আমার বাবারা বাইরা যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও। যাওয়ার সমাজে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা ছাত্রদের জীবন আলোকিত করিয়া দাও। রব্বে কাবা আমার কাছে যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। আল্লাহ যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ। হায় আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। রব্বে কাবা তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। হায় আল্লাহ ওলি আল্লাহ রুসিলা নবী রুসিলা দোয়াগুলি কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম। ওয়া মা مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه.
أو كما قال عليه الصلاة والسلام